জল দিয়ে খাইলাম কারণ সময় পাইছি না টি বানাইবার কারণ এদিন সব একলগে উঠেছি আর লাগছে নাহে মুখে তো এখানে গরম জল দিয়ে খাইলেছি গ্রাইন্ড করে তাকায়ও একটা বেনিফিট টিউ বানানি বেজাল লাগে না এখানে চা বানাইলে স্যার একটু চিকেন পোলাও তো একজনে কইলে এর মাঝে তাই পোলাও খাইতে না রুটি দিয়ে খাইতে আর পোলাও বানাইয়া কি দিছিলাম না লই লিসলাম প্লেটও বুঝরাই তো বেজাল লাগ গেছে তো আবার দিলাম ঘি দিয়ে ঠিক করে তো সকালে এলে ডেইলি তাকে কিতা দিয়ে খাইতে এক দরবার এখানে আর হইন না তো আমি একটু চানা ভিজাই লিসলাম উঠাইল গরম জল দিয়ে ভিজাইয়া তারপরে কুকার দিয়ে উল্টে ফাল্টে দেখাইছে আর এখানে একটা আফগানি ডিশ বানাই আর তো এটা লোকাল চিকেন দিয়ে বানাই তো এদিন শেষ হয়ে গেছিলো লোকাল চিকেন তো 2-3 পিস রইছিল লোকাল চিকেন আর ব্রয়লার চিকেন দিয়ে বানাইছে তো ব্রয়লার চিকেন আমার হাজব্যান্ডে খাইন না তো ব্রয়লার চিকেন রাখতে লাগে কোনো সময় স্পেশাল ডিশ বানাইবার হইলে বা পকোড়া চকোড়া ওটাও তো বানাইবার হইলে বাচ্চার লিগিয়া রাখতে লাগে তো কিতা কর্ম বানাইছে এখানে আমার কাবুলি চানা সিদ্ধ হয়ে গেছে বানাইছিলাম কিন্তু একটা ফাটাফাটি আর এই ডিশটা একটু আমার টাচ দিতে লাগে পুরো আফগানি স্টাইলে বানাইলে তাই নতো পছন্দ হয় না এখানে কিচেন ক্লিন করলেছি রুম ক্লিন করলে চাই গেছি খাবার কিতা কইতাম অত মজা হয়েছিল তাই ন খাইয়া কইছেন বাম্পার হয়েছে তারপরে একজন গেস্ট আসলাতে তার ইউরিনো ইনফেকশন তা না হলে আমারটা খাও মেডিসিন থেকেও আরও বেশি আরাম পাইবা তারপরে তো আমরা চা খাওয়াত লাগিয়েছি যে তো গরম হোক কেন জানা কথা আমরা চা লাগে চাটা খাইয়া একটু খানিটা হেভি হয়ে গেছিলো তার চিনি গ্রাইন্ড করে রাখে আমার বেনিফিট চেষ্টার সময় গিয়েও লইয়া খাইলাম একটু গরম